আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই আসছে। ভাইয়ের বাসা হলো সাউথ কেরানীগঞ্জে, হ্যাঁ, কদমতলী, তাই না? আচ্ছা, আমরা তার প্রথম কন্ডিশনটা একটু দেখাই। দেখেন, এই রিসিডিং হেয়ার লাইনের সমস্যা, এই সামনে থেকে এই সামনে অল্প একটু। কারণ ওনারা তো আমরা অনেক বেশি গ্রাফট নিছি, ধরেন 2000 গ্রাফটের মতো নিছি। যদিও অত গ্রাফ লাগানোর জায়গা নাই, তারপরেও আমরা চেষ্টা করবো যে 1800 বা 2000 গ্রাফটি করার জন্য, যেহেতু হালকা একটু টেম্পেল কারেকশন করবে উনি। আর বাকি যে চুল আছে, এক্সিস্টিং চুল, এই যে দেখেন এগুলো পাতলা হয়ে গেছে, এগুলোর জন্য অবশ্যই ওনাকে ওষুধ দিতে হবে। একদম স্কাল্প দেখা যাচ্ছে, হ্যাঁ। আমরা সামনে একটু করে দিচ্ছি, এখানে তো আর সার্জারি করবো না, এটার জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে। সো ভাই, এই যে আপনি ঈদের আগে আজকে লাস্ট অপারেশন হচ্ছে আমাদের, তো এই যে আপনি সার্জারি করতে আসছেন, বা আপনার কাছে কেমন ফিল হচ্ছে? কিছুটা তো নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ অনেক ভিডিও দেখছি, অনেকে করে। তো কবে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন আপনারা? আমি আপনার ভিডিও প্রায় 4-5 বছর আগে থেকে দেখতেছি। কত সেন্টার আছে, আমাদের সেন্টার কেন বিশ্বস্ত মনে হলো? এখানে আসলে অন্যান্য সেন্টার থেকে খুব চিপ রেটে করা, দ্বিতীয় হলো এখান থেকে আমি অনেকের রেজাল্ট দেখছি। আবার আমাদের এরিয়াতে 2-1 জন করছে, আমি তাদের রেজাল্টও দেখছি। তো এই জন্য আর কি আমার এখানে ভালো লাগে। এই যে অল্প বয়সে যে চুল পড়ে যাওয়া, হ্যাঁ, আপনার কিন্তু সামনে হেয়ারলাইন করে দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু পাতলা, এটার জন্য ওষুধ দিতে হবে। এই জিনিস জানেন আপনি? জি, অবশ্যই জানি। যদি আপনি ধরেন এখানে ওষুধ না দেন, তাহলে কিন্তু পড়ে যাবে। আপনার এখন কি হেয়ার ফল হচ্ছে আপনার? জি, এখন হেয়ার ফল। সার্জারি করলে কিন্তু হেয়ার ফল কমবে না, ধরেন আমরা সামনে করে দিচ্ছি, কিন্তু এই যে এখান থেকে যে চুলগুলো পড়তেছে না, সেগুলো অফ করার জন্য ট্রিটমেন্ট নিতে, ওষুধ নিতে হবে। পরিশেষে দর্শক কি মেসেজ দিবেন যারা আপনাদের মতো এই রিসিডিং হেয়ার লাইনের সমস্যা, অল্প গ্রাফ লাগাতে চাচ্ছে? এরা কি সার্জারি করতে পারে আমাদের এখান থেকে? জি, অবশ্যই সবাই এখানে আসতে পারে। আচ্ছা, আর যে কোনো সমস্যার একটা সমাধান অবশ্যই রয়েছে। তো মানসিক ডিপ্রেশনে না ভুগে একটা ফয়সালা নিয়ে নেওয়া উচিত। আপনি তো অনেক দিন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিলেন, কানেক্টেড ছিলেন। এই স্বপ্নটা কবে থেকে আসলো যে আমিও একদিন রায়হান ভাইয়ের কাছে আসবো? আমরা এই স্বপ্ন প্রায় যবে থেকে ভিডিও দেখি তবে থেকে, কিন্তু বিভিন্ন কারণে আসতে পারি নাই, করতে পারি নাই। তো শেষমেশ ডিসিশন নিয়েই ফেলছি যে না, করতে হবে। মানসিক ডিপ্রেশনে না ভুগে একটা সিদ্ধান্ত নেওয়াই ভালো। আজকে এই ছিল ওনার কন্ডিশন। আমরা তার এখানে 2000 গ্রাফ করে দিচ্ছি, হালকা কপাল ছোট করে দিব, হ্যাঁ, কপালটা ছোট করে এইভাবে আমরা 2000 গ্রাফ করে দিচ্ছি। আর বাকি যে চুলগুলা, এই বন্ধুরা, এই দেখেন অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা, এটার জন্য অবশ্যই ওষুধ দিতে হবে। যদি রোগী ওষুধ ব্যবহার না করে, তাহলে অলরেডি পাতলা হয়ে গেছে, এগুলো সব পড়ে যাবে। আমরা যে সামনে একটু করে দিচ্ছি, হ্যাঁ, বাকি চুল কিন্তু পড়ে যাবে ট্রিটমেন্ট না নিলে, হ্যাঁ। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা তার 1800 গ্রাফ হেয়ার লাইন সার্জারি করে দিয়েছি, খুব সুন্দর করে। 1800 থেকে 1900 গ্রাফ ছিল। আর বাকি যে চুলগুলো আছে পিছের দিকে, ক্রাউন এরিয়া, এগুলোর জন্য রোগীকে যেগুলো পাতলা আছে ওগুলোর জন্য অবশ্যই ওষুধ দিতে হবে। আর দেখতে পাচ্ছেন হেয়ার লাইনটা, টেম্পেলটা খুবই সুন্দর করে আমরা জিগজ্যাগ করে দিয়েছি, খুবই সুন্দর হয়েছে। ওনার টেম্পেল আসছিল, তারপর রোগী বারবার বলতেছিল একটু কারেকশন করতে চায়। দেন আসলে রোগীর স্যাটিসফ্যাকশনটা আমাদের কাছে সবার আগে, এই জন্য রোগী যেটা বলেছে আমরা সেটাই রাজি হয়েছি। সো বন্ধুরা, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 013052297939, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার মাথার ছবি দিলে কতটা খরচ হবে, কী কী লাগবে সবই আমরা আপনাকে জানাই দেব। অথবা যাদের চুল পড়তেছে, এই দেখেন ওনার কিন্তু স্টিল নাও চুল পড়তেছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না, ওনার কিন্তু ওষুধ ইউজ করতে হবে। আমরা সামনে করে দিচ্ছি কপালে, কিন্তু পিছের চুল পাতলাই থাকবে। যদি রোগী ওষুধ ব্যবহার না করে, তাহলে ওই চুল ঘন করা সম্ভব না, আর চুল পড়া বন্ধ করাও সম্ভব না। সুতরাং ট্রিটমেন্ট সব রোগীকে অবশ্যই দিতে হবে। সো বন্ধুরা, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের পরে আমাদের সামনে এখন বন্ধ, সামনে আবার অপারেশন শুরু হবে। ধন্যবাদ।